এটা কিসের বই? এটা কিসের কিতাব? আইনের কিতাব। কপাল পোড়া মুসলমান এটারে তাবিজ বানাইছে, গলায় ঝুলায় ভিজে ভিজে খায়, ঠিক কিনা? আহারে মুসলমান, কোরআন তো আপনার তাবিজের জন্য আসে নাই, কোরআন তো তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার ভাগ্যকে পাল্টায় দিতে। কোরআন যাদের কাছে থাকবে ওরা শাসিত হবে না, বিশ্ব শাসন করবে। এরা কোরআন এসেছে আপনার জীবনের ভাগ্যটাকে পাল্টায় দেওয়ার জন্য। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটা কন্ট্রোল করবে কোরআন। এর নাম হচ্ছে সংবিধান। আমার আইন মানো। আল্লাহর দাবি হচ্ছে আমার আইন মানো। আইন কার? আল্লাহ। একটা কথা আমি আপনাদের বলি বুঝাবার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে একটা গাধার আইন আর একটা গাধায় মানে, একটা বানরের আইন আর একটা বানরে মানে। এই যে বর্ষাকাল আসতেছে সামনের দিকে, ধরুন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যখন প্রথম বৃষ্টির পানি হয়, তখন ড্রেনগুলির পাশে বড় বড় সাইজের ব্যাঙগুলি ড্রেনের উপরে উঠে গ্যাংর গ্যাং বলে ডাকতে থাকে। ওই যে বড় সাইজের কিং সাইজের ব্যাঙ, আপনারা কি কখনো দেখেছেন যে একটা ব্যাঙ ড্রেনের পাশে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই শহরে কেবল আমি চিৎকার করব আর কেউ ডাক দিতে পারবে না, খবরদার, কোনো ব্যাঙের আওয়াজ শুনতে চাই না। এইটা বলল, আর সাথে সাথে সমস্ত ব্যাঙগুলি তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে স্থিত হয়ে পড়ে থাকলো। হয়েছে কোনোদিন এমনটি? কথা বলেন না কেন? একটা গাধার আইন একটা গাধায় মানে না, একটা ব্যাঙের আইন একটা ব্যাঙে মানে না, একটা কুত্তার আইন একটা কুত্তায় মানে না। আর আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন।